বারুইপুরে যাওয়ার পথে দেখলাম এখানটা খুব সুন্দর লাইটিং করেছে। এটা আমার দাদির বাড়ি, এখান থেকেই যেতে হয়। তো ভাবলাম চলো একটু লাইটিংগুলো একটু দেখে নিই, আমার হাজব্যান্ডকে বললাম। আর এইটা হচ্ছে মল্লিকপাড়া জামে মসজিদ। মসজিদটা খুব সুন্দর সাজিয়েছে আর পাড়াটাও খুব সুন্দর লাইটিং করেছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু দাদির বাড়ির পাড়াটা কীরকম লাইটিং করেছে একটু দেখে আসি। তো আমরা এখান থেকে জয়নপুরের রাস্তায় উঠবো, ওখানে সুন্দর সুন্দর লাইটিং করে, ওগুলো দেখতে দেখতে বাড়ি যাব। এখানে আরেকটা মসজিদ আছে, এই মসজিদটাও খুব সুন্দর সাজিয়েছে। আর এইখানে রাস্তাটা দেখো একটা সিম্পল লাইট দিয়ে করেছে। সিম্পল জিনিসগুলো আমার খুব ভালো লাগে, খুব দেখতেও খুব ইউনিক লাগে। তো এবার যখন যাচ্ছি তো এত পরিমাণে খারাপ রাস্তা হয়েছে কি বলবো, বিচ্ছিরি একটা রাস্তা হয়ে গিয়েছিল। কারণ সকাল থেকে যেহেতু পানি হচ্ছিল, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ আর খুব সাবধানে চালাতে হচ্ছিল। কারণ একটু উল্টোপাল্টা হয়ে গেলেই মনে হয় পড়ে যেতাম, এতটা বিচ্ছিরি হয়ে আছে। আমার হাজব্যান্ড তো ঘরে এসে বলছে যে আমার হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে, কারণ অনেকটা সাবধানে ধরে ধরে চালাতে হচ্ছে। আর কী বলবো, রাস্তার অবস্থা খুবই খারাপ। মেন রোড তো তাও ঠিক আছে, কিন্তু পাড়ার রাস্তাগুলো একদম বিচ্ছিরি। আর এখানে দেখো আমরা যখন যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম দাঁড়াও একটা ভিডিও করি, এখানটা ঝর্ণা পড়ছে, লাইটিং করেছে, এতটা সুন্দর লাগছিলো দূর থেকে তোমাদের কি বলবো।